আরো সময় নিয়ে তারা যে কাজগুলো ধরতে চাচ্ছে সেগুলো শেষ করে যাতে নির্বাচন দেওয়া হয়। নির্বাচিত সরকার হলে আরো সংস্কার ভালো হবে। যত দ্রুত হবে আমরা চাই, তত দ্রুত এই সংস্কার মাধ্যমে আমরা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি আমরা চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 2025 সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে দেশের সাধারণ মানুষ কি বলছেন, কিংবা কখন দেশের সাধারণ ছাত্র জনতা নির্বাচন চাচ্ছেন, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠের মাধ্যমে। দর্শক, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আব্দুল্লাহ আল নোমান। আন্দোলন তো আমরা নির্বাচন যে দ্রুত হবে তার জন্য করি নাই, আন্দোলন করছি হলো মূলত যে আমাদের সংস্কার দরকার। এক এক রাজনৈতিক দল এক এক মন্তব্য করতেছে যে এই নির্বাচন চাই, এই তাড়াতাড়ি করতে হবে, না হলে চাপ আসবে। ঠিক আছে, আমরা স্টুডেন্ট হিসেবে কখনোই চাই না মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। আরো সময় নিয়ে তারা যে কাজগুলো ধরতে চাচ্ছে সেগুলো শেষ করে যাতে নির্বাচন দেওয়া হয়। দেশের একজন নাগরিক হিসেবে বলবো অবশ্যই তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত। কারণ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি এখনো কোনো কিছুই ঠিক না, আইন শৃঙ্খলা ঠিক, একটা মানুষ মরলেও মানে ওইরকম কোনো আইনগত আওতা আনা যাচ্ছে না। তো এরকম আমরা চাই একটা ভালো মানে দেশের জন্য ভালো হোক, তো এই জন্যই চাই নির্বাচনটা তাড়াতাড়ি হোক। যেগুলো প্রাসঙ্গিক সমস্যা আছে, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকার সমস্যার সমাধান, আপনার স্থানীয় নির্বাচন ব্যবস্থা, স্থানীয় শাসন ব্যবস্থা, তারপরে একই সাথে দেশের আইন শৃঙ্খলার যে উন্নতির যে ব্যাপারটা আছে, এই যে জায়গাগুলো সাংবিধানিকভাবে সাংঘর্ষিক না, দেশের কল্যাণমূলক যে উন্নতিগুলো, এগুলোর দিকে আমার মনে হয় বেশি ফোকাস করে এই অভ্যুত্থানের সরকার দেশকে একটা নতুনত্ব জায়গায় নিয়ে আসতে পারে। যেটা একটু গ্যাপ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। তাদের এখানে আইন শৃঙ্খলার যে জায়গাটা, নেতৃত্বের যে কোয়ালিটিটা, এটাকে আরেকটু ডেভেলপ এবং তার আরেকটু মানে লিডারশিপ যে কোয়ালিটি, এটা আরেকটু বাস্তবায়ন করা উচিত। এটা করতে পারলে আমার মনে হয় বাকিগুলো খুব ধীরে ধীরে হয়ে যাবে, এবং একই সাথে আপনাদের পাশাপাশি যে প্রধান দলগুলো আছে তাদেরও একটা সহযোগিতা করা উচিত। দেখেন, গণঅভ্যুত্থানের সরকার কিন্তু আপনি মানে অনির্বাচিত সরকার বলতে পারবেন না। অভ্যুত্থান কারা তৈরি করে? এটা একটা দেশের সামষ্টিক একটা জনগণ তৈরি করে বিধায় এটা কিন্তু গভর্নমেন্টটা আসছে। আমরা তো ওদেরকে বসানো হয়েছে, এই বসানো হওয়ার কারণটা কি ছিল? যে তাদের কাছ থেকে মানুষ একটা সংস্কার, একটা মানদণ্ড চাচ্ছে। এই মানদণ্ডটা যখন আসবে তখন নির্বাচিত হোক। এটা সবাইকে এই জায়গাতে হেল্প করা উচিত। দেশের একটা সামগ্রিক একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা ফিল আপ হোক। সবাই চায় একটা নতুনত্ব তৈরি হোক, দেশটা একটা নতুন পথে হাঁটুক। কিন্তু এটা করতে যতটুকু সময় দরকার গভর্নমেন্ট ততটুকু নোক। কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে যেটা চাই সেটা হলো আমরা দৃশ্যমান কোনো উদাহরণ দেখতে চাই। আমরা আমাদের লাইফের সাথে, আমাদের জীবনের সাথে এটা কতটা মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বেকার সমস্যার সমাধান, আমাদের আইন শৃঙ্খলার উন্নতি, এই জিনিসগুলো যখন আমি দেখতে পাবো আমার কাছে মনে হয় আমি স্যাটিসফাইড থাকবো। দেশকে নতুন করে একটা নতুন মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন নির্বাচন হোক। নির্বাচিত সরকার হলে আরো সংস্কার ভালো হবে। যদি সরকার যদি চায় যে নির্বাচিত সরকার আসলে আর যতদূর সম্ভব সংস্কার প্রয়োজন ততদিন করবে। নির্বাচিত সরকার না আসলে নিয়ন্ত্রণ আনা কখনো সম্ভব না। দাম বাড়ে যৌক্তিক পারবেন না, দাম বাড়ে, কিন্তু অযৌক্তিকভাবে দাম বাড়তে আছে। দ্রব্য নাগালে, ক্রয় ক্ষমতা নাগালে বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের তেমন কার্যকরী ভূমিকা নাই, যার কারণে ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলো বেড়ে যাচ্ছে। মাস তিনেকের ভিতরে এটা হিসাব ফয়সলা করা ভালো। কি জন্য এটা নিয়ে তো অনেক প্রত্যাবার হচ্ছে এবং দণ্ডবিরোধ হচ্ছে, এই জন্য যত সম্ভব তাড়াতাড়ি করাটাই ভালো। এই সংস্কারগুলো যদি সেই ডিসেম্বরের মধ্যে হয়ে যায়, যদি সেরকম পরিবেশ হয়ে যায় যে হ্যাঁ, এখন হচ্ছে যে জনগণের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ভোট, সেই ভোট জনগণ দিতে পারবে, ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবে শান্তি, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে, তাহলে এটা নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে অবশ্যই যত দ্রুত হবে আমরা চাই, তত দ্রুত এই সংস্কার মাধ্যমে আমরা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি আমরা চাই।